আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আপুরা যারা আমার ভিডিওটা দেখছেন, নিশ্চয়ই কিছুটা হলেও ভালোবাসা থেকেই দেখছেন। প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। এটাতে তো আপনাদের ক্ষতি হয়ে যাবে না, প্লিজ করবেন। প্রেগনেন্সি টাইম হচ্ছে মিষ্টি একটা সময়, যদিও খুব কষ্ট হয়, অনেক অনেক কষ্ট হয়, তারপরও একটা অন্যরকম একটা সুখের। কখন যে কি ইচ্ছা হয় বলা মুশকিল। রাত তখন 11টা বাজে। আমার খুব ইচ্ছা করতেছিল লাউ পাতা দিয়ে আমি শুটকির ভুনা খাই। যেই ভাবা সেই কাজ। শুটকি বের করলাম ফ্রিজ থেকে, ধনিয়া পাতা বের করলাম, তারপর বের করে এগুলো কাটাকাটি শুরু করলাম আর কি। এই সময় কাটাকাটি শুরু করার আগেই আমার জন্য আয়রন ট্যাবলেট নিয়ে আসছিল, হেমোফিক্স FZ। এই আয়রন ট্যাবলেটটা আমি খাই, ভালোই এটা। তার কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ড চলে আসে। আসার পরে আমরা একসাথে কাজ শুরু করি। তারপরে এই সময় রান্না বাড়ার কাজ প্রসেসিং শুরু করে দিই। আপুরা আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আমি যেন আমার সৎ ইচ্ছা নিয়ে আগাতে পারি, সফল হতে পারি। আল্লাহ যেন আমাকে সাহায্য করেন। আমি ফার্স্ট আপনাদের যে ঘিটা দেখালাম, ওইটা হচ্ছে আমার তৈরি করা। আর আবারও আমি সর জমাইতেছিলাম, সেটা দিয়ে আমি ঘি তৈরি করব। প্রত্যেকের ঘরে এমন একটা আধ ময়লা কালো, প্রত্যেকের ঘরে কি থাকে কিনা জানি না, অনেকের ঘরেই থাকে, যেটাতে ভাজাভুজি হয়, টালাটলি হয়, এরকম একটা পাতিল টাতিল থাকে। আমারও আছে। আমার জন্য দোয়া করবেন। প্রচণ্ড কষ্ট নিয়ে কাজ করতে হয়, তারপরও করি, কি করার আছে। ইনশাল্লাহ একটু সুস্থ হলে আমি আমার ঘর প্রপার ক্লিন করার চেষ্টা করব। আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, আর ছোট ছোট 2টা বাচ্চাও আছে, যাদের সামলায় আমার সব কিছু করতে অনেক কষ্ট হয়। আমার হাজব্যান্ড আমার হেল্প করে, অনেক অনেক হেল্প করে। আমি পারতেছিলাম না করতে, মানে নিজে ঝুঁকে ঝুঁকে বসে কাজ করতে পারতেছিলাম না, উনি আমারে হেল্প করতেছিল। ভাবলাম ওনার একটু দেখাই। আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনারে ভালো রাখে, সুস্থ রাখে, ওনার নেক মকসদগুলি আল্লাহ পূরণ করে দেয়। আর রেসিপি আর কি বলবো, পেঁয়াজ কাটলাম, তারপর হচ্ছে রসুন, দুজনে মিলে কাটলাম, কাটার পরে ভুনা করে ফেললাম আর কি। আমি কালকে আপনাদের যে ভিডিওটা দিছিলাম, ওইখানে একটা জিনিস আমি ভুল করে বলতে ভুলে গেছি। আপনাদের যে বলছিলাম না যে গ্যাস কমানোর জন্য যে সমস্ত প্রসেসিংগুলি বললাম, যে গ্যাস কমাইতে হলে এটা করতে হবে, এটা করতে হবে। একটা জিনিস, সবচেয়ে মেন যে জিনিসটা, আপনি বাসি খাবার খাবেন না। আলু, বাসি আলু তো খাবেনই না। কি পান? পান্না পান্না কোথায়? কোথায় মান? আমার বাচ্চা চলে আসছে। কি মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বাবা। কোথায় কোথায় যাবা? মান্না মান্না, দেখো তো সাবা, মান্না কি দেখো। ওইখানে ওইখানে যেটা বলছিলাম যে বাসি তরকারি খাওয়া যাবে না। বাসি তরকারি আপনি খাবেনই না। একবার যদি গ্যাস হয়ে যায়, এই সময় তো গ্যাস হবেই, গ্যাস যদি হয় তাহলে ধরেন প্রচণ্ড কষ্ট দেয়, তখন আপনি মেডিসিন না নিয়ে পারবেনই না। সো যথাসাধ্য চেষ্টা করবেন গ্যাসটা এড়ায় চলতে, কারণ একবার যদি গ্যাস উঠা যায়, কথা বলতেও কষ্ট হয়, গলা খাকারি হয়। আর আমার প্রেগনেন্ট যেসব আপুরা আছে, আমার একটু অ্যাডভাইস দিবেন কি কি করলে ভালো হবে। আমিও যা জানি আপনাদের জানানোর চেষ্টা করব। আর কমেন্টে জানাবেন কে কোথায় আছেন, কেমন আছেন, তাদের সাথে আমি একটু পরিচিত হই। আমিও যাতে আপনাদের সাথে একটু মানে মিলেমিশে নিজের আপনাদের মতোই আমার যেন না হয়। আমি একাই থাকি তো বেশিরভাগই, তারপরেই ভাবলাম যে এই কাজ শুরু করে দিই, ব্যস্তও থাকবো, মনও আমার যে কেউ নাই তেমন না। আমার শ্বশুর শাশুড়ি, যা, শ্বশুর নাই,
সবাই আছে। ওই যে কথায় বলে না, থাক এসব বলতে চাই না, মানে যার যার মতো সবাই আছে আর কি। আপনারা কারা এরকম আমার মতো সবাই থাকার পরও একা একাই থাকতে হয়, একা একাই স্ট্রাগল করতে হয়, জানায়েন তো। তাহলে ভাববো যে না আমার না, অনেকেরই হয়তো এরকম। আপুরা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, ভালো রাখে। আর আমার বাচ্চাদের জন্য হলেও আল্লাহ যেন আমাকে বাঁচায় রাখে। কারণ মাঝে মধ্যে সব কিছু যখন সামলাই তখন এমন পরিমাণে অসুস্থ হয়ে যাই, মনে হয় যে না আমি এ থেকে রিকভারি করতে পারবো না। ভয় হয় মাঝে মধ্যে। একটু সাহস দিবেন আর আমার ভিডিওতে লাইক করবেন। লাইক করলে একটু ছড়ায়। আপনাদের তো আর টাকা লাগবে না যে লাইক দিলে সমস্যা। যারা আপনারা যারা ইউটিউবার আছেন, আপনাদের লিংক দিবেন, আমিও আপনাদের পাশে থাকবো, আপনাদের ভিডিও দেখবো, ছড়ায় দিব। তাহলে আমরা যারা ছোট ইউজার, এভাবেই পাশাপাশি থাকলে, একজনকে একজন হেল্প করলে আমরা একদিন ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। অনেকে বলে যে বাঙালিরা একটু হিংসুটে টাইপের। অনেকে ভিডিও দেখে কিন্তু লাইক করে না, কমেন্ট তো করেই না। অথচ আমি যাদের ভিডিও